এই অপলক দৃষ্টি খুঁজে ফিরছে নিজের বসত ভিটা। চোখের সামনে ৫০ বছরের সাজানো সংসার নদীগর্ভে বিলীন হতে দেখেছেন ষাটোর্ধ্ব বিলকিস বেগম। তিনি যখন নতুন বউ হয়ে আসেন তখনও এই গ্রামটি থেকে নদীর দূরত্ব ছিল অনেক, কিন্তু সময়ের সাথে সাথে ভাঙতে ভাঙতে মেঘনা আজ তার ঘরটুকুও নিয়ে নিয়েছে। সারা জীবন তিল তিল করে সাজানো সংসারের সকল আসবাবপত্র, গবাদি পশুসহ পুরো ঘরটি চোখের সামনে বিলীন হতে দেখেছেন এই বৃদ্ধা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সর্বস্ব হারিয়ে ভিটাবাড়ির শেষ অংশটুকুতে কান্না করছেন ষাটার্ধ বৃদ্ধা বিলকিস বেগম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পূর্বপুরুষদের শত বছরের বেশি সময় ধরে বসবাস করে আসা বসত ভিটাগুলো মেঘনায় হারিয়ে যাওয়ার দৃশ্য নাড়িয়ে দিয়েছে তাকে। সব নিচে, কিচ্ছু বলতে কিচ্ছু না, হিন্দুনের খাওয়ার দাম খালি সব নিচে। যান বাসা নাম হাতিরা গিয়া উঠছি আমরা নদীতে, আমাকে কোনো দিকে আর উঠেনি, খাওয়ালে বদ্ধ ছিল সত্যি। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চরবলাকি সাতঘড়িয়াকান্দি গ্রামের নদীপাড়ের এই মানুষগুলোর বেশ কিছু ঘর নদীগর্ভে। অনেক ঘরের ক্ষতি হয়েছে আংশিক, তবে বর্ষায় মেঘনা উত্তাল হলে বাকি ঘরগুলো আর রক্ষা করা সম্ভব হবে না। ক্ষতিগ্রস্তরা বলছেন বাপদাদার আমল থেকে নদী তীরের এই গ্রামে বসবাস তাদের, কিন্তু রিমালের মতো এমন তাণ্ডব দেখেননি তারা। এবার এই ঘূর্ণিঝড় দাঁড় করিয়েছে গাছতলায়। আমার জীবনে ভাই আমি এরকম তুফান কোনোদিন দেখি নাই। মানুষ খালি হইয়ালা চিকড়াবাড়া পাতাছে, কই যাবো আমরা, কই যাবো। আমি মানে আমার টলা নিয়ে আমি গরু বাছুর মানুষ ছোট ছোট বাচ্চাকে আমি পার করে দিছি। কত কষ্ট করে বাড়িঘর বেড়া দিয়া থাকি, টাকা পয়সা ভাঙিয়া বাড়িঘর থাকে না, বেড়া দিয়া বাঁশ দিয়া বস্তা দিয়া রাখতে পারি না। গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি রান্না করার চাল ডাল সহ ঘরের আসবাবপত্র সবই রিমালের তাণ্ডবে ভেসে গেছে মেঘনা নদীতে। শুধু চেয়ে থেকে দেখা ছাড়া কিছুই করার ছিল না এই অসহায় মানুষদের। ৯০-১০০ বছর হইব আমার দাদার কালানের থেকে, ফের বড় আব্বার কালানের থেকে। আমার বয়স ৩৬। আমার জীবন আমি এত বড় ঘূর্ণিঝড় এত তুফান দেখি নাই। কষ্ট সবসময় নদীর সাথে আমরা যুদ্ধ করে বেঁচে থাকি, কেউ আমাদের সাথে দাঁড়ায় না। এখন এরকম ঝড় তুফানের জন্য এখন আমরা নিস্তেজ হয়ে গেছি। আমাগো এই গড়া ছিল, গড় ভাঙ্গে গেছে। আমরা ৪টা-৫টা গরু পালতাম, গরু ডিভাইসা নিয়ে গেছে। আমরা এখন কই আছি, পাশের বাড়িতে গেছি, আমাগো চুলা চাকি কিচ্ছু নাই, খাওয়া দাওয়ার কিচ্ছু নাই। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নবী হোসেন সরকার জানান, এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা দেওয়া হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য বেড়িবাঁধের দাবি জানান তিনি। সরকার যাতে এইখানে একটা বেড়িবাঁধের ব্যবস্থা করে দেয়, আমরা যাতে গ্রামবাসী নিয়ে এই ভয় আতঙ্ক না থাকি। যেমন বিগত ২-৩ দিনের ঘটনায় যে অবস্থা হয়েছে, ছেলে বাবারে ধরতে পারে না, যেমন এমন একটা মর্মান্তই, সেটা বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। ঘরবাড়ি হারানো এই মানুষগুলোর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের নজরে আনলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাটি শীঘ্রই পরিদর্শন করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তো সমস্যা নেই, ওদের তালিকা নিয়ে হোসেনদির যে সচিব ও জমা দিচ্ছে, ওই অনুযায়ী আমরা সহযোগিতা করবো আর কি ওনাদেরকে। ঘরবাড়ি হারানো মানুষগুলো ও স্থানীয়রা বলছেন, সর্বনাশা ঘূর্ণিঝড়ে সবকিছু নদী নিয়ে গেছে। কিছু ঘর এখন ভাঙনের মুখে। স্থায়ীভাবে বেড়িবাঁধ না করা হলে বিলীন হয়ে যেতে পারে বাকি ঘরগুলো। তাই দ্রুত বেড়িবাঁধের দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।